প্রিয় মানুষের জন্য রান্না করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো এই তো আয়োজন দেখিয়ে বুঝতে পারছেন আজকে কি রান্না হবে। আজকে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, ছোট মাছ দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে বেগুন ভাজি হবে। তো এই যে আমি অলরেডি ছোট মাছের তরকারিটা রান্না বসিয়ে দিছি। আমি এইখানে ভিডিওটা একটুও টানিনি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন। আমি ছোট মাছ রান্না করার সময় একটুও ভিডিওটা টানিনি, একটু আস্তে আস্তে কাজ করছি, যেহেতু আমি ইউটিউবে একদমই নতুন। তো পুরানদের মতো এত ভালো করে ভিডিও করতে পারি না। তো ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেছে, দয়া করে সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। এই তো আমি এখানে ছোট মাছ রান্না করতে কি লাগবে সব কিছু দিয়ে দিব। প্রথমে আমি আলু দিয়ে দিছি, তারপর পেঁয়াজ কুচি করছি সেগুলো দিছি, কাঁচামরিচ, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি। মোটামুটি এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন এই তরকারিটাকে আমি খুবই সুন্দরভাবে মনের মাধুরী দিয়ে মাখিয়ে নিব। খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে, খুবই সুন্দর করে এটাকে মাখিয়ে নেবেন। হাতে মাখানো তরকারি যত ভালো করে আপনি এটাকে মাখাবেন তত খেতে এটা মজা লাগবে। আর ছোট মাছের তরকারি এভাবে রান্না করলেই বেশি ভালো লাগে আমার কাছে। তো এক একজন এক একভাবে রান্না করে, আপনাদের কার কীরকম খেতে ভালো লাগে প্লিজ একটু বলবেন। আমার তো এভাবে খেতে ভালো লাগে। তো এই তো তরকারিটা প্রায় রেডি হয়ে আসছে। আমি এখানে ছোট মাছগুলো এখন দিয়ে দিব। আর এই তরকারিটাতে বেশি পানি দিতে হয় না, অল্প করে পানি দিবেন যাতে আপনার সব কিছু মানে পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে যায়, এটাতে কোনো ঝোল থাকবে না। তো এই তো আমি মাছটাও এখানে অ্যাড করে দিছি। এখন আমি ওই যে আর একটা পাশে চুলা দেখতে পাচ্ছেন, এই তরকারিটা ওই চুলাতে বসিয়ে দিব। এখানে আমি অন্য আরেকটা রান্না বসিয়ে দিব, যেহেতু আজকে একটু রান্না একটু বেশি, সেজন্য। এই তো আমি এখানে আরেকটা তরকারি রান্না করব। এই তো তেল দিয়ে নিলাম। এখন কড়াইটা একটু নেড়ে চেড়ে তেলটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। এখানে আমি প্রথমে চিংড়ি মাছ ভাজি করব। দেখেন তেলটা গরম হয়ে গেছে। আগে আমি চিংড়ি মাছগুলো ভাজবো, তারপরে হচ্ছে এই একই কড়াইতে আমি বেগুন ভাজি করে নিব। তো আগে চিংড়ি মাছগুলোই ভেজে নিচ্ছি। এই তো বন্ধুরা, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমার প্রায়। চিংড়ি মাছটা বেশি ভাজবো না, আবার এটা না ভাজলেও চলে। তো আমি যেহেতু ফুলকপি দিয়ে রান্না করব, আমি একটু হালকা করে ভেজে নিলাম। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি বেগুনটা ভাজি করব। বেগুন ভাজি আমার অনেক পছন্দ, কিন্তু বেগুন ভাজি পছন্দ হলে কি হবে, যারা আবার অ্যালার্জির রুগী আছে তাদের জন্য আবার সমস্যা, অ্যালার্জি বেড়ে যায়। আজকে যা রান্না করছি সবগুলো আইটেমই মানে অ্যালার্জির রোগীদের জন্য
খুবই মানে পছন্দের খাবার হলেও খুবই বিপজ্জনক। তো যাই হোক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, দোয়া করি সবার জন্য। বেগুনটা উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আগেই বলছি বন্ধুরা যে আমি ইউটিউবে নতুন, আমি আগে কখনো এরকম মানে লং ভিডিও ছাড়ি নাই। এজন্য কি বলবো না বলবো বা কি বলতেছি জানি না, যদি ভুল বলে থাকি তাহলে সবাই ক্ষমা করবেন। আসলে যে কোনো কাজই কষ্ট। এই তো আমার বেগুন ভাজিটা হয়ে গেছে। ভয়েস দেওয়ার আগে চিন্তা করি কত কিছু বলবো, কিন্তু যখন মানে ভয়েস দিতে আসি তখন আর কি যে বলবো মানে আমি ভেবেই পাই না। তখন কি করব, মানে এরকম একটা সিচুয়েশন মানে হয়ে যায় যেটা আর বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমার বেগুন ভাজিটা ফাইনালি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর হয়েছে, তাই না? তো এই যে আরেক ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, সেজন্য আমি তরকারিটা বসিয়ে দিলাম। তো তরকারি রান্না করতে কি কি লাগে আপনারা সবাই জানেন, তো আমি এখানে আর নতুন করে কিছু বলছি না। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে সবগুলো মশলা আমি একসাথেই দিয়ে দেব। এই যে আমি সবগুলো মশলা একসাথে দিয়ে নিছি। ফুলকপিটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তো এখন ফুলকপিগুলো দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। এই তো মোটামুটি তরকারিটা কষানো হয়ে গেছে। এইখানে আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ যা কিছু আছে সব কিছু এখানে দিয়ে দিব। তরকারিটাতে আমি বেশি একটা ঝোল রাখবো না, কারণ ঝোলের তরকারি খেতে আমার এত বেশি একটা ভালো লাগে না। তো এখানে সব কিছু দেওয়া শেষ। এখন আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিব। তো আমার এই ভিডিওটা কেউ যদি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন তাহলে দয়া করে একটা কমেন্ট করে যাবেন। কারণ মানে এতটা ধৈর্য নিয়ে আমি নিজেই বলতেছি যে আমি আসলে কি বলতেছি, কি ভিডিও করতেছি আমি জানি না। তো যাই হোক, যেমনই হয়েছে, ভালো আর মন্দ মিলিয়েই যেরকম হয়েছে একটা তো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই সবার পাশে মিলেমিশে থাকবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিবেন। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা